নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ওলের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওর জন্য সবার প্রথমে এখানে আমি ওল নিয়ে নিয়েছি। ওলটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো বন্ধুরা, ওলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার ওলটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ওলটা খুব সুন্দরভাবে গলে যায়। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জলটা কিন্তু গরম হয়ে গেছে, ফুটে এসেছে। এবার আমি ছোট ছোট করে কেটে রাখা ওলগুলো ভাতের মধ্যে দিয়ে দিলাম। ভাতের কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছি, তোমরা চাইলে প্রেসার কুকারেও কিন্তু সেদ্ধ করে নিতে পারো। ভাত হতে হতে এদিকে আমি সর্ষেটা বেটে নিচ্ছি। সর্ষের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে বেটে নিব। সর্ষের মধ্যে কিন্তু বন্ধুরা একটু নুন দিলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। সর্ষে বাটা হয়ে গেছে, বাটির মধ্যে তুলে নিয়েছি। এদিকে ভাতও হয়ে গেছে, ভাত থেকে আমি ওলগুলো বের করে নিয়েছি। এবার ভাতগুলোকে আমি সাইড করে ওলগুলো আমি নিয়ে নিচ্ছি। ওলের মধ্যে ভাতগুলো লেগেছিল, আমি ওলগুলোকে ভাতের থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ওলগুলোকে মেখে নিচ্ছি। ওলগুলো গরম তো, হাত দিয়ে মাখলে কিন্তু বন্ধুরা হাতের মধ্যে লাগবে, ছ্যাঁকা লেগে যাবে, গরম। ওর জন্য আমি হাতা দিয়ে এইভাবে ভেঙে হাত দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে ওল মাখা খেলে কিন্তু খুবই ভালো লাগে। হাত দিয়ে মাখা হয়ে গেছে, এবার 2 টুকরো আমি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আর যেই সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। ঝালের জন্য এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার নুন নিয়ে নিচ্ছি। এই নুনের মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা ডলে নেব। আর এদিকে আমি সর্ষের তেলও নিয়ে নিয়েছি, আর যেই সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষেটাও নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা নুনের মধ্যে ভালো করে মাখা হয়ে গেছে। এবার নুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে আমি মিশিয়ে মেখে নেব। বন্ধুরা, এইভাবে যদি তোমরা একবার ওল মাখা খাও তাহলে দেখবে বারবার খেতে মন চাইবে। আমার কিন্তু ওল মাখা রেডি হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।